আমি করজোড়ে পায়ে হাত দিয়ে আপনাদের কাছে বিনতি করি, আপনারা আমাকে মাফ করে দিয়েন। আর একটি বিষয়, আজকে এই নির্বাচনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেরোখাদা উপজেলার যত গুরুত্বপূর্ণ মানুষ, রাজনৈতিক নেতা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সব এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এই সকল মানুষের বিপরীতে যারা নির্বাচন করছে, একজন মানুষ আজকে তার এবং আমার সাথে কম্পেয়ার করার কয়েকটি জায়গা আপনাকে বলে দেই। তার লেখাপড়া 8 পাস, আমি অনার্স পাস। আজকে যদি 8 পাস যোগ্য হয়, অনার্স পাস অযোগ্য হয়, এ বিচারের ভার আপনাদের কাছে। আমার বিয়ে একটা, আমার সহধর্মিনী এখানে উপস্থিত আছেন। আজ 7 বছর আমি আমার সহধর্মিনীর ক্যান্সার একটা, তো আপনারা জানেন আমি প্রত্যেকটা মিটিংয়ে আমার স্ত্রীর জন্য কেঁদেছি, দোয়া চেয়েছি, আপনাদের বলেছি আমার স্ত্রীর জন্য দোয়া। আমি যদি ইচ্ছা করতাম আমি বিয়ে করতে পারতাম, আমি বিয়ে করি না, জীবন ত্যাগ স্বীকার করেছি। স্ত্রীর সাথে বেইমানি করতেন, সন্তানদের সাথে বেইমানি করতেন। আমি আমার স্ত্রীর সাথেই সংসার করি। 7 বছর আমার তার সাথে আমার স্বামী স্ত্রীর রিলেশন নাই, যে রিলেশনটা থাকে তারপরও ধৈর্য ধরে আমি কিন্তু তাকে নিয়েই সংসার করি। এটা আপনাদের, তার বিয়ে 4টা, আমার বিয়ে 1টা। আমার স্ত্রীর ক্যান্সারের রোগী, তারপরেও আমি বিয়ে করি নাই। অনেকে আমাকে বলেছে আপনি বিয়ে করেন, আমি করি নাই, তাকে নিয়েই সংসার করি। এটা যদি আমার গুণ হয়, এই গুণের ব্যাপারে আপনারা বলতে। আর যে বিষয়টি বলতে চাই, এই নির্বাচনটি আমার না, এই নির্বাচনটি আপনাদের। এই নির্বাচনে যদি হারে যায়, এই হাতটা আমার হবে না, এই হাতটা হবে তেরোখাদার রাজনীতির, এই হাতটা হবে তেরোখাদার সকল গণমানুষের। এই হাতটা আমার একার হবে না, আপনারা কেউ মুখ দেখাতে পারবেন না। ওই যদি মনে করে বা আলমগীর যদি মনে করে যে আমি তলে তলে কোনো উল্টো পাল্টা করবো, তাহলে মানুষ ওপেন বক্তৃতা দিচ্ছে, তলে তলে উল্টো পাল্টা করলে ওইটা মানুষ ধরবে না। মানুষ বলবে তুমি তো পক্ষে ছিলে, কিন্তু তুমি তো হেরে গেলে। এই হাতটা হবে সকলের। আমি কয়েকটি বিষয় আমার খুব কষ্ট আপনাদের বলি। আমি পোস্টার দিয়েছি, পোস্টার লাগানো হয় না। আমি ব্যবসা করি, পাটের ব্যবসা। আমি পাটের ব্যবসায় তখন একটা গাড়ি আমার সামনে দিয়ে যায়, আমার মনের ভিতর বাড়ি খায়, আবার ওদের গাড়ি 2টা আসলো, আমার গাড়ি 1টা কেন? আপনারা যারা আমার নির্বাচনটি করছেন, আমি তো পোস্টার লাগাতে টাকা দিচ্ছি, তাই পোস্টারটা কেন লাগানো হয় না? আপনাদের বলে কি খারাপ লাগে না যে পোস্টার, অন্যদের পোস্টার কাছে লাগানো, অন্যদের পোস্টার উঠতেছে আর আমাদের পোস্টারটা নাই? আপনারা পোস্টারটা নিয়ে লাগান না, আপনারা ঘরে রেখে দেন। এটা আপনাদের খারাপ লাগে না? আপনারা যদি নিজ দায়িত্বে কাজগুলো না করেন, আমি কিভাবে আপনাকে দিয়ে করাবো বলেন? আমি কি একাই নির্বাচনটা উন্নতি পারবো? কোনোভাবে আমার পক্ষে সম্ভব না। আমি এই যে টিম লাগাইছি, এখন ভোটাররা ভোট দেবে, ভোটারদেরকে বলতে হবে, আপনাদের তো আমার আর তার নিয়ে কম্পেয়ার করে কথা বলতে হবে। আপনাদের ভোটটা তো চাইতে হবে, মানুষের কাছে হাতে ধরতে হবে, পায়ে ধরতে হবে। আপনারা যদি আপনাদের একজন ব্যক্তিগত শত্রু, সেই শত্রুতাই যদি আমার বেলায় খাটান, আপনারা যদি একজনের চোখে না দেখতে পারেন, তাহলে তো আমার ইলেকশনটা থাকবে না। আপনি যদি একজনের বাড়ি যান, যদি তাই বলেন যে আমি তোমার বাড়ি আইছি বাচ্চু ভাই, তুমি আমার বিপক্ষে, তোমার হাতে ধরি পায়ে ধরি বাচ্চু ভাই ভোটটা দাও, তাহলে ওই মানুষটা তো আমার ভোট দেবে। আর যদি আপনারা রাগ করে বলেন যে ওর বাড়ি আমি যাবো না, ওর সাথে আমি দেখা করবো না, ও কি ওর বাড়ি যাতে হবে, তাহলে তো আমরা নির্বাচনে জিততে পারবো না। আজকে আপনাদের কাছে আবার কোনো দলে বিরোধী, আপনারা বাড়ি বাড়ি যাবেন, আপনারা বাড়ি বাড়ি যাবেন, বাড়ি বাড়ি যাই আমি হারিয়ে যাই, আমার কোনো কষ্ট থাকবে না। আপনারা বাড়ি বাড়ি দিয়ে ভোটটা চান। মানুষ ভোট দেওয়ার জন্য উকিরি হয়ে আছে। দেখেন, সন্তান নিজের, সে যদি না কাঁদে, মাও কিন্তু দুধ দেয় না। আপনারা যদি ভোটটা না চান, তাহলে কিভাবে আপনারা ইলেকশনে দেখবেন? এই কয়দিন আপনারা বাড়ি বাড়ি করে দোয়াই আপনাদের আল্লাহ, আমার কাছে দেখা করার দরকার নাই, টাকা পয়সা যা দিচ্ছি তাই দিয়ে, আর যদি লাগে আপনারা আবারও বলবেন বা খরচ করবেন, লেখে রাখবেন, আমি আপনাদের সব দেবো। আমার মা বোনেরা আপনাদের বলতে অনেক গরম, আপনারা যারা আমার কাজ করতেছে, আপনাদের কাছে আমার বিরতি। দেখেন, আমি একটা ঘটনা বলি। আমার এক কর্মী, আমার অনেক প্রিয়,
আমি তাকে অনেক ভালোবাসি। আমি তাকে বললাম তুমি কোথায়, সে আমাকে বললো আমি ওই গ্রামে কাজ করতেছি। আমি হঠাৎ করে ওই দিনই ওই সময় আমি ওই পথ দিয়ে যাচ্ছিলাম, দেখি সে ওই গ্রামে নাই, সে অন্য গ্রামে। তার সাথে আমার দেখা হয়ে গেল। আমি বললাম তুমি আমাকে বললে ওই গ্রামে, আর এখন তুমি এই গ্রামে, তাহলে তুমি কিরকম কাজ করতেছো আমার? সে আমার অনেক প্রিয় মানুষ, আমি নাম বলে তারা ছোট করবো না। আপনারা দয়া করে এই যে টাকা দাওয়া দিচ্ছি, এটা কোনো টাকা না। আমি 2 দিনই আপনাদের এক এক টিম 1,000 টাকা দিচ্ছি, এটা কোনো টাকা না। আপনারা যদি আমাকে ভালোবাসেন, মানুষের কাছে যান, একটু হাত পায়ে ধরেন, একটু চোখের পানি ফেলান। আমি কালকে ঢাকায় গিয়েছিলাম, আপনারা জানেন। আমি হেলাল ভাইয়ের সাথে দেখা করছি, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করছি। সবাই আমাকে যেভাবে তারা বলেছে, এটা আপনাদের আমি বলবো না, ওপেন কথা বলবো না। তবে একটি কথা শুধু জানিয়ে রাখেন, ভোট কেন্দ্রে কিন্তু কাটাকাটি কেউ করতে পারবে না। আর একটা কথা বলে দেই, আপনারা ভোট কেন্দ্রে কোনো বিরূপ ভোট কেন্দ্রে কিন্তু কোনো বিরূপ আচরণ করতে পারবেন না। আপনার সেন্টারে আপনাদের প্রভাব আছে, হঠাৎ করে দেখা গেলো সেন্টারটাকে গ্যাঞ্জাম ফেললেন, পুরো প্রশাসন কিন্তু আমাকে উঠে যাবে। কোনো গ্যাঞ্জাম করা যাবে না। ভোট কেন্দ্রের আগে, ইলেকশনের আগে আপনাদের যদি কোনো মেকানিজম থাকে, আপনারা যদি কাউকে আপনাদের পক্ষে নিতে চান, সেগুলো সব করবেন আগে। আর নির্বাচন শুরু হওয়ার পরে আপনারা পরিস্থিতি অবজার্ভ করবেন, পরিস্থিতি অবজার্ভ করে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবেন। নির্বাচনের প্রাথমিকভাবেই কোনো গণ্ডগোল করা যাবে না। একটি কথা স্পষ্ট, মেসেজে স্পষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রী এবং হেলাল ভাই মেসেজটা হচ্ছে এইরকম, ভোটে যদি আমরা জিতি, আমাদের রেজাল্ট কেউ কাটিয়ে নিতে পারবে না, কোনো শক্তি কাটিয়ে নিতে পারবে না। আর ভোটে না জিতলে আমাদের কিন্তু কেউ বানাই দেবে না। এই জন্যই জনগণের কাছে ভোট, জনগণের কাছে যাইতে হবে। অফিসে বসে দুটো চা খাইলেন আর মানুষকে মানে একটু বিড়ি খাওয়ালেন, এতে কিন্তু ইলেকশন হবে না। আজকের থেকে যে কয়টা দিন আছে, আমার পুরুষ মহিলা এখানে 2 গ্রুপ রাখছি কেন শোনেন। দুই গ্রুপ রাখতে হচ্ছে এই কারণে যে আমার পুরুষরা মহিলাদের চেনবে, কিন্তু কোন ওয়ার্ডে কে কে কাজ করতেছে, কোন সেন্টারে। আর মহিলারা পুরুষদের চেনবে যে আমাদের নেতা কারা কারা। মহিলারা পুরুষদের দিয়ে কাজ করাবে, আবার মহিলারাও পুরুষদের দিয়ে কাজ করাবে, অনুরোধ করবে। তাহলে একটা সমন্বয় থাকবে। আমি এই সমন্বয়টা করে দিতে চাই। আমার মনে হয় আমার মেসেজ সব আপনাদের দেওয়া হয়ে গেছে। আজকের থেকে যে কয়দিন আছে, রাত 12টা 1টা 2টা পর্যন্ত আপনারা সবাই আমার জন্য দাঁড়ে দাঁড়ে যাইয়ে 10 15 20 জন দিয়ে ভোট চাবেন কিনা একটু 2 হাত তুলে দেখান, একটু 2 হাত তুলে দেখান, 2 হাত তুলে দেখান। ভোট চাবেন সবাই, আপনারা যাবেন, আপনারা চাবেন, আমার হয়ে কাজ করবে। কোনো বুড়ো ফেক কোনো অবশ্যক থাকে না, কোনো বুড়ো ফেক বেইমান আমার দরকার নাই। তারা আমার সলিড লোক, তারা আমার সাথে থাকেন। আমার জন্য ভোট চান, আপনারা হাত নামান। ভোট চাইতে গেলেন, ভোট চাইতে গেলেন, তাই একটা টিপ দিয়ে আসলেন। এই লোক নিয়ে সাথে ঘুরবেন না, এই লোক দল থেকে বাদ দেবেন। আপনারা এইভাবে কাজ করবেন। আমার কথা আর বাড়াবো না, কেউ বক্তৃতা দেবে না। আমার এই বক্তৃতা আপনাকে বসায় রাখবো না, আমি আপনাদের বিদায় দেবো। শোনেন, পোস্টার লাগানো, লিফলেট দেওয়া, এগুলো যার যার এলাকায় সে কিন্তু কভার করবেন। এইটা আমার দায়িত্ব না, এটা আপনাদের দায়িত্ব। আমি তো পোস্টারের টাকা দিচ্ছি, আপনারা লাগাচ্ছেন না কেন? আর 2টা মেসেজ, আগামী 18 তারিখ শুধু সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি আর কেশিয়া আসবেন। আমি ওই দিন সেন্টার খরচ দিয়ে দেবো। 19 তারিখে হচ্ছে প্রচার বন্ধ হয়ে যাবে। 19 তারিখ থেকে 19 তারিখে 13 খাদায় 20,000 লোকের একটা সমাবেশ করতে হবে। 20,000 লোকের, রাজি আছে? 20,000 লোক 13 খাদার স্মরণকালের স্মরণ সমাবেশ। হাসান একটা গণসংযোগ করেছে, আমরা একটা গণসংযোগ করেছি, আমরা প্রপারের লোক নিয়ে করেছি, বাইরের থেকে কোনো লোক আমরা আনি। কিন্তু এবার সারা উপজেলা থেকে লোক আসতে হবে 19 তারিখে। তার কারণ আউটের একটা বিষয়, মানে বাহ্যিক একটা মানে জোয়ার, এটা দেখানো দরকার। হাসান এই গণসংযোগটা দিয়ে ও বলতেছে যে গণজোয়ার তৈরি হয়েছে বলে, গণজোয়ার তৈরি হয়েছে। শেখপুরা সেন্টার তো এজেন্ট পাবে না, মধুপুর সেন্টার তো এজেন্ট পাবে না, ওলা সেন্টার তো এজেন্ট পাবে না, আনন্দনগর এজেন্ট পাবে না। ওই যে
সে আদুগাড়ায় 2 কেন্দ্রে এজেন্ট দেওয়ার অবস্থা খুব কম, মানে নাই বলি চলে। বাদশা মল্লিকি সেন্টার 1 নম্বর ওয়ার্ড, এখানে আবার লোকরা আছে 12 আনা ভোট পাবো, 12 আনা 80%। এরপরে কেন্দ্রওয়ারি বলি মধুপুর ইউনিয়নে কোলা কেন্দ্রে আশা করি আল্লাহ রহমতে এজেন্ট নাই। আদুগাড়া মধুপুর ইউনিয়নে 1-2 জন লোক বিরোধিতা করতেছে, আশা করি নির্বাচনের আগে তারা ঠিক হয়ে যাবে। পারাজি গ্রামে আজ ফারুক মোল্লা আর শাহিদুল একটু নীরব ছিল, এখন আবার আজকে বললো যে আজকের থেকে লাগলাম, আজকে নির্বাচনের পরিবেশ পুরো বানাইতে পারি, পারাজ গ্রাম সেন্টার এজেন্ট থাকবে। তারপরে লস্করপুর কেন্দ্রেও আমরা 70 থেকে 80% ভোট পেয়ে যেতে ইনশাল্লাহ। এরপরে 2 কেন্দ্র, ওই 2 কেন্দ্রের নিরঙ্কুশ ভোটে আমরা বিজয়ী হব। এই হলো আমাদের সেন্টারের অবস্থা। যদি ভোট বাড়ি বাড়ি চাই, আর বাড়ি বাড়ি না চালি রিজাল্টের উল্টো হবে। এই হলো আপনাদের 2 ইউনিয়নের কথা বলে। এবার আমার কেন্দ্র, আমার ভাই খোকন আমার বিরুদ্ধে ছিল, সোহাগ এখন বিরুদ্ধে আছে, ওর বাড়ি আছে মাটির, ওর কেন্দ্রে তার কোনো ক্ষমতা নাই। ওই সোহাগ যদি আমার পক্ষে কোনো ক্ষমতা নাই, কেন্দ্রে যাবেও না, এজেন্ট হবে না। আমি বললাম আমরা নিষেধ করবো না, বাধাও দেবো না, কিন্তু এমনি যাবে। গ্রামের লোক 2 দিন পরে এবার পক্ষে তুলিও আসবে, 2 দিন পরে পক্ষে চলেও আসবে। এরপরে আপনার সাজেদা 50 ভোটের বেশি বাইরে যাবে না, সাজেদা কেন্দ্রে 50 ভোটের বেশি লেন। এরপরে ইন্দুয়াটি কেন্দ্রে 2 থেকে 300 ভোট বাইরে যাচ্ছে, 2 থেকে 300। ওখানে একটা চোর গ্রুপ আছে, ওইটা বিপক্ষে, আর কোনো লোক বিপক্ষে না। এই পরিস্থিতি একটা কেন্দ্রে একটু খারাপ, সেটা হচ্ছে পাতলা বোর্ড স্কুল। এখন যে পরিবেশ তৈরি হয়েছে, আমি দেখাই এই 13 উপজেলার 36টা কেন্দ্রের মধ্যে সব থেকে ভালো কমিটি হচ্ছে পাতলা কেন্দ্র। সব থেকে ভালো মানে কমিটি আমাদের সৌরেন বাবুর ভাই প্রফেসর শঙ্কর বাবু হচ্ছে আমাদের ওই কমিটির সভাপতি। দাঁড়াও, এই উনি হলো এই কমিটির সভাপতি। সেক্রেটারি কই? এই যে আসেন আপনি। এই যে হান্নান ভাই, চর পাতলায় বাড়ি, বীর মুক্তিযোদ্ধা, পুরনো আওয়ামী লীগের লোক, পুরনো। যদি তার সাজেদা ইউনিয়নে 10টা আওয়ামী লীগ লোক থাকে, ইনি হলো সেক্রেটারি। আর ক্যাশিয়ার কই? ক্যাশিয়ার কই? আসতে পারি নেই। এই কমিটি কাজ করতেছে, ওখানে ডেলি 100-150-200 ছেলে ওই পাতলার থেকে বেরোয়, আর অন্য জায়গাতে 200-300 লোক যায়। আমরা 17 তারিখে একটা মিটিং করবো পাতলায়, সেই দিন দেখাই দেবো যে পাতলা আমাকে ভোট আছে কিনা, সেই দিন দেখা দেবো ইনশাল্লাহ 17 তারিখে। তাহলে 2টো প্রোগ্রাম দিলাম, একটা হলো 17 আর একটা হচ্ছে 19 তারিখে নিজ খরচে আমি যা পারি চাই দেবে, কিন্তু নিজ খরচে সর্বোচ্চ লোক দিয়ে এখানে হাজির হতে হবে। এটা আসবেন কিনা তাই বলে। ওই দিন কিন্তু ইলেকশন হয়ে যাবে, ওই দিন ইলেকশনের উঠে যাবে সারা 13 উপজেলায়। যে বাস্তবায়িত ওই বোর্ড যারা ওই রাস্তার উপরে আছে, আলির উপরে আছে, বাজারের দলে গেছে, সব ফিরে আসবে ইনশাল্লাহ আমাকে দলে ওই 19 তারিখের প্রোগ্রামে। এইটা এই 18 তারিখে 11টার সময় এইখানে করব না ওই অফিসে করব? 18 তারিখে 11টার সময়, 18 তারিখে 11টার সময় ভোটার লিস্ট, ব্যাজ আর পোস্টার, ভোটার লিস্ট, ব্যাজ, পোস্টার, পলিং এজেন্ট ফর্ম আর দিয়ে দেবো হচ্ছে ওই যে আর কি আছে লিফলেট লাগবে না। ওই দিন তো লিফলেট লাগবে না, তাও দিয়ে দেবো কিছু, যেহেতু 2 দিন থাকবে, 2-3 দিন লিফলেট কিছু দিয়ে দেবো। আপনারা কাজ হলো একটা, বাড়ি বাড়ি যাওয়া, আর কোনো কাজ নেই। মানুষের কাছে ভোট চালি, ভোট আমাকে দেবে। আর কেন্দ্রে দাঁড়িয়ে মানুষ যখন ব্যালটটা হাতে নেবে, কালকে আমার এনআইসি একটা পোস্ট দিচ্ছে, এনআইসি দেখবেন, পোস্ট দাও, ক্যাপশন লিখতে পারো না, তুমি আবার বড় কিছু হতে চাও, নাম বলিনি, পোস্ট দাও, বাবাই পোস্ট দেয়, ক্যাপশন লেখে, বলে যে পোস্ট দাও, কিছু লিখতে পারো না, তুমি আবার বড় কিছু হতে চাও। এইরকম একটা বিষয়, হ্যাঁ, এরকম একটা ক্যাপশন, এইরকম একটা পোস্ট দেন। আমি বলি আপনারা খালি মানুষের কাছে যান, দেখবেন কত ভোটে জিতবেন, 20 থেকে 25,000 ভোটে জিতবেন। আর মানুষের কাছে না যাইয়ে আপনারা তো যারা আছেন সবাই হলো আমাকে মানে মাথা ধরালো, ক্ষমতাধর লোক। এই ক্ষমতাধর লোক যদি বাড়ি বসে থাকে,
ওই সাধারণ মানুষটা কিন্তু ক্ষমতাধর লোকের বিরুদ্ধে একটা বিদ্রোহ করবে। আর যদি বাড়ি বাড়ি দিয়ে ভোট চান নত হন, মানুষ কিন্তু আপনাদের একচাটিয়ে ভোট দেবে। কাজ হলো বাড়ি বাড়ি দেওয়া, আর কোনো কাজ নেই। আর এই যে ইনুস ভাই আক্তার মহসিন, এরপরে কালকের দিন পরে আবার টাকা দেবে, সেই টাকা কিন্তু ওটা পৌঁছাই দেবে। কালকে আজকে কয় তারিখ? 13, 14, 15 তারিখে আবার টাকা দেবো। 15 তারিখের পরে আবার 18 তারিখে টাকা দেবো। 15, 16, 17 তারিখে দেওয়ার কথা, কিন্তু টাকা দেবো 18 তারিখ। 18 তারিখ দেবো কেন? ওই একদিনের টাকা ওই দিন দিয়ে দেবো, মানে 2 দিন আর আনবো না, একদিন বাকি থাকে 18 তারিখ। 19 তারিখ থেকে আমাকে প্রচার বন্ধ। আমরা কিন্তু 18 তারিখে সব টাকা যারা যা দেবো ওই দিন দিয়ে দেবো। ক্লিয়ার কথাটা বোঝাইছি? একদিনের টাকা সহ সেন্টার খরচ আর সেন্টারের যাবতীয় জিনিসপত্র। আর একটা জিনিস বলি, এজেন্টের তালিকা, কোনো অবিশ্বস্ত লোক যেন এজেন্টের প্রতি নাম না আসে। যার পরে 100%-এর 1% সন্দেহ আছে, তাদের নাম কিন্তু এজেন্টের তালিকা দেবেন না, এজেন্টের তালিকা দেবেন না। এজেন্টদের নিয়ে কিন্তু মাঝে একটা মিটিং আমি করবো। এজেন্টের যে খরচ দেবো আমি ওদের হাতে দিয়ে দেবো ওই মিটিং, আপনাদের কারো হাতে আমি দেবো না। এজেন্টের খরচ দেবো আমি, ঠিক আছে? এটা দিলে ওই ঝামেলা হয়, 100 দিয়ে 500 পায়। আর এই যে কয়টা টাকা আমরা একদিনে দিচ্ছি কত? 3000। এই 3000 টাকা কি বেশি টাকা? এই টাকা নিয়ে কোনো সেন্টারে বিরোধ করি না। যার রেশিওতে যে যতটুক পায় তাই দিয়ে এই টাকা নিয়ে বিরোধ করলেই ইলেকশন নষ্ট হবে। আমরা তো আমার ভালোবেসে ইলেকশনটা করতেছি। ওরা করবে টাকা দিয়ে, ওই টাকার লোকরা বাড়ি বাড়ি করবে না, ওরা ওই ঘরে শুয়ে থাকবে, দরদ নাই। না, এজেন্টটা আপনারা কিন্তু মিলিয়ে দেবেন, মানে নিজের আমার ছেলে, আমার বউ, আমার ভাইঝি এরম দেবেন না, মিলিয়ে দেবেন। বংশওয়ারি এজেন্ট দেবেন। ধরেন 5টা বংশ আছে বড়, ওই 5 বংশের থেকে মিলিয়ে এজেন্ট দেবেন। তার কারণ ওই বংশগুলোর একটা দায়বদ্ধতা তারপরে থাকবে, তাহলে সেন্টারে দেখলে ভোটটা আসবে। এই জন্যে আমাদের যদি ভালোবাসেন 3টায় আমার খাওয়ার চেষ্টা করি। আমি তো আপনাকে বলেছি, আল্লাহর কসম করে বলি, আমি উপজেলার থেকে কোনো ইনকাম খাবো না। আমি যা কিছু করি আজকে আপনারা ত্যাগ স্বীকার করতেছেন, তারা এদের জন্য করব, এলাকার উন্নয়ন করব, মানুষের ভাগ্যের পরিবর্তন করব। ক্লিয়ার কথা। আর এই যে তারপরেও ধরেন আমি তো বক্তব্য দিতে চাইছিলাম না, যেহেতু আমাদের এখানে নেতৃবৃন্দ আসছে, আদগরা ইউনিয়ন থেকে সারাবাদ কথা বলুক, 6 ইউনিয়ন থেকে 6 জন কথা বলবে। বলেন 19 তারিখ বিকেল 4টের মধ্যে পৌঁছবেন, কোনো এক্সকিউজ হবে না। আমরা আগে ভরবো 3 বাজার, ঘুরে আসে বাজারে মিটিং, 4টের মধ্যে পৌঁছাতে হবে, 4টের মধ্যে। না আগে মাঠের ভিতরে ঢুকবে, তারপরে আমরা অনেক লোক এসে চলে যায়, ওই গণসংযোগে থাকে না। কিন্তু লোক যখন আসবেন একটু হাঁটতেই হবে আমার সাথে, পুরো এলাকা হাঁটিয়ে একটা দই বানাতে হবে। ক্লিয়ার? ঠিক দই বানাতে হবে। মানে 3টার সময় রেডি হতে হবে, 4টায়। ঠিক আছে, এলাকা আছে সেই সঙ্গে আমি একটু বিড়ি খেতে যাবো ভাই। আমরা 4টে স্টার্ট করবো, আপনারা 3:30টার মধ্যে চলে আসবেন। না 5টায় আসলেই হবে না, 4টে স্টার্ট করবো। মনে রাখেন 4টে মানে 4টে 4:30, ঠিক আছে? 3টের মধ্যে চলে আসবেন, 3টের মধ্যে। আর আমাদের পাতলা গ্রামের আশপাশে যত গ্রাম আছে সব গ্রামের লোক এবং প্রপারের লোক সব কিন্তু পাতলায় যেতে হবে। সব নেতারা পাতলায়। 17 তারিখ আমাদের এই দিন, 19 তারিখেও আমাদের জেলার মহানগরের নেতারা আসবে, আর 17 তারিখেও জেলা মহানগরের নেতারা আসবে।